অপরাজিতা বিলকে আইনি স্বীকৃতির দাবিতে আন্দোলনে নামলো মহিলা তৃণমূল কংগ্রেস। শনিবার গাজল শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় অপরাজিতা বিলকে কেন্দ্র করে। প্রথমে গাজল ব্লক ক্যাম্পাসে জমায়েত হন সংগঠনের সদস্যরা, পরে সেখান থেকে মিছিল শুরু করে গাজল শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন সংগঠনের সভানেত্রী সাগরিকা সরকার, ব্লক তৃণমূল সভাপতি দীনেশ টুডু, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, আইএনটিটিইউসি সভাপতি অরবিন্দ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। সাগরিকা সরকার বলেন, রাজ্য বিধানসভায় পাশ হওয়া নারী নিরাপত্তা সংক্রান্ত অপরাজিতা নামক বিলটিকে আইনি পরিণত করতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি বাংলার মহিলাদের এবং শিশু সুরক্ষার্থে যে অপরাজিতা বিল গত ৩রা সেপ্টেম্বর উনি বিধানসভায় পাশ করিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রাষ্ট্রপতি সেই বিলে এখনো সই করেনি। তারই প্রতিবাদে আমাদের দিদি নির্দেশ দিয়েছেন এবং আমাদের রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের নির্দেশ মতো আমাদের আজকে পশ্চিমবঙ্গ ব্যাপী আমাদের সমগ্র ব্লকে ব্লকে আজকে মিছিল এবং আগামীকাল ধর্ণা প্রদর্শন হবে। তারই নির্দেশ মতো, দিদির নির্দেশ মতো আজকে আমরা মালদা জেলার প্রত্যেকটা ব্লকে এবং আমি নিজে গাজল ব্লকে উপস্থিত ছিলাম, আজকে আমরা আমাদের ব্লকে মিছিল মহিলাদেরকে নিয়ে কর্মসূচি করলাম। অপরাজিতা বিলকে আইনের স্বীকৃতি সহ অন্যান্য দাবিতে আন্দোলনে নেমেছে মহিলা তৃণমূল কংগ্রেস। শনিবার সারা রাজ্যের সঙ্গে দক্ষিণ দিনাজপুরের একাধিক ব্লকে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শুরু হয় বালুরঘাট হাই স্কুল ময়দানে। মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্নেহলতা হেমব্রম। প্ল্যাকার্ড ও পোস্টার হাতে নিয়ে মিছিলে সামিল হন সংগঠনের সদস্যরা। সভানেত্রী স্নেহলতা হেমব্রম বলেন, মহিলাদের অধিকারের লড়াইয়ে তারা বরাবরই প্রথম সারিতে। অপরাজিতা বিলটি নারীদের ক্ষমতায়নের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদি তাতে না করে তাহলে কি করবে?